কিছু জিনিসটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা সাধনা কি আপনার জীবন বদলাতে পারে। প্রথমেই বলে রাখি, উত্তরটা হ্যাঁ, পাল্টাতে পারে। কারণ সাধনা আমাদের যে পূর্ব যে সংস্কারগুলো আছে সেগুলোকে না আস্তে আস্তে কিন্তু নষ্ট করে দিতে সক্ষম হয়। যেরকম ডিএনএ সহজে চেঞ্জ করা যায় না, তো সাধনা হচ্ছে গিয়ে এই প্র্যাকটিসটা, এই সাধনাটা, এই যে আপনি যে কোনো প্র্যাকটিসই বলুন, স্পেশালি ধ্যান, জপ, মেডিটেশন, এগুলো করলে কি হচ্ছে, আমাদের যে পূর্বে মানে গত জন্মে বা তার আগের জন্মে যত জন্মের যে সংস্কারগুলো আছে সব ধুয়ে মুছে সাফ করে দিতে সক্ষম হয়। যদি আপনি স্টেডিলি রোজ যদি প্র্যাকটিস করতে থাকেন একটা জিনিস, আপনি সেখানে মাস্টারি আপনি পেয়ে যাবেন। যেরকম ধরুন, কোনো ব্যক্তির অত্যন্ত কামক্রোধ, ধরুন অত্যন্ত সে কামুক টাইপের সে ব্যক্তিটি, সে যদি রোজ যদি ধ্যান করে, তার কাম উত্তেজনা উঠছে কিন্তু সে ধ্যান করে যাচ্ছে কন্টিনিউয়াস, তো কি করছে, সে শক্তির রূপান্তর করছে। ফলে কি হচ্ছে, তার যে করে আসে যে বাজে কাজগুলো, যে খারাপ কর্মগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যাচ্ছে, তাই না? তো সাধনা হচ্ছে এক ধরনের, কি জানেন তো, ভেতরের একটা অগ্নি, একটা আগুন, যা দিয়ে আপনার পুরনো সংস্কারকে পুরো জ্বালিয়ে ছাই করে দেয়। এবং যেহেতু কোনো কিছুর মৃত্যু নেই, একটা নতুন সংস্কারের জন্ম হয় কিন্তু সাধনার সংস্কার। আপনি যেখানেই যাচ্ছেন না কেন, চুপ করে বসে আছেন, ভেতরে মেডিটেশন করছেন, কথা কম বলছেন, লোকের সাথে ইন্টারাকশন আপনার কম হচ্ছে, এগুলো সবই এক একটা নতুন নতুন করে সংস্কারের না জন্ম হয় সাধনা করলে। আপনি দেখবেন, আগে দেখবেন কোনো জায়গায় কাউকে দেখলে আকর্ষিত হয়ে যেতেন, এখন দেখবেন লোকে আপনাকে দেখে আকর্ষিত হয়। কিন্তু আপনার ভাগ্যে ওটা হওয়ার কথা ছিল না। আপনার কথা হওয়ার কথা ছিল আপনি সকলের পেছনে দৌড়বেন, এখন লোকে আপনার পেছনে দৌড়বে। এটা তখনই সম্ভব যখন আপনি গভীর সাধনা করছেন। আপনি একটা মিস্ট্রিয়াস পার্সন হিসেবে লোকের কাছে পরিচিত হতে পারেন, এবং লোক আপনাকে অটোমেটিক আপনার কাছে চলে আসবে। লোকে আপনাকে বলবে, আমি জানিও না যে কেন তোমার কাছে আমি ছুটে ছুটে আসছি বারবার করে, এবং আকর্ষণ একটা কাজ করছে তোমার মধ্যে থেকে। কি এমন করছো তুমি? তোমাকে আগে দেখতে দেখতে তো এত একটু কালচে কালচে ছিল মুখটা, হঠাৎ করে কেন এত মুখের ঔজ্জ্বল্যটা, ফেসের ঔজ্জ্বল্যটা এতক্ষণ কিভাবে বেড়ে গেল? দেখবেন এগুলো হয় সাধনা করলে, এইসব জিনিসপত্রগুলো হয়। কিছুই না, তার ভেতরের যে আগুনটা না, সে জ্বালিয়ে দেয়, ফায়ার করে দেয়। পূর্বের যত খারাপ অভ্যাস সমস্ত কিছু সে ফায়ার করে দেয় এই সাধনার ফলে, ভক্তি নাম জপের ফলে। কারণ সে তো আলটিমেট, মানে সে হচ্ছে কি আপনার মুক্তির পথে এগোচ্ছে। যে মুক্তির পথে এগোতে গেলে তাকে পুরনো যে সমস্ত আবর্জনা আছে, বলে না, আপনি ধরুন কোনো এক জায়গায় ভাড়া ছিলেন, এবার ভাড়াতে আপনি যখন চলে যাবেন, আপনার তো ঘর টরটা আবার গুছিয়ে পরিষ্কার করে দিয়ে যেতে হবে। তো সাধনা হচ্ছে সেই পথ, আপনার পুরনো সমস্ত আবর্জনাকে পরিষ্কার করে দেয়, একদম করে দিয়ে নতুন পথ তৈরি করে দেয়, আর সেখানে আমরা হাঁটতে থাকি। তো এটাই হচ্ছে মেন সাধনার পথ। মানে সাধনা করলে যে বেনিফিট যেটা হয়, আপনার পূর্ব যে কর্মগুলো, যে সংস্কারগুলো, যেমন একটা দেখবেন কিছু লোকের খারাপ নেশা থাকে, সাধনায় আসার পর সে সব ছেড়ে দিয়েছে। এরকম অনেক লোক ছিল যারা প্রচুর প্রেম ভালোবাসা করতো, এটা একটা সংস্কার ছিল, সাধনায় আসার পর সবকিছু গিয়ে নালিফাইড করে দিয়েছে। সে বলে আমার আর কিছুর দরকার নেই, আমার ঈশ্বর আছে, উনিই সবকিছু। তো সাধনা করলে ইম্প্যাক্ট তো প্রচুর বড় হয়। তো সাধনা করুন, ধ্যান জপ করুন, ঈশ্বরকে ডাকুন, এবং নিজের উন্নতি করুন, দশের উন্নতি করুন, সমাজের কল্যাণ করুন। সবাই ভালো থাকুন। আজকে বলে আমি আমার বাণীকে বিরাম দিলাম। নমস্কার।